বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের টপিকস হচ্ছে স্ক্রিনিং। প্রথমেই দেখি আমরা স্ক্রিনিং এর ডেফিনেশন। Screening is the search for unrecognized disease or defect by means of rapidly applied test, examination, or other procedures in apparently healthy individuals. তো এই ডেফিনেশন থেকে কতগুলো বিষয় খেয়াল করো যে এটা কেন করা হচ্ছে। টু ডিটেক্ট আনরিকগনাইজড ডিজিজ, তাদের উপর করা হচ্ছে ইন অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল, যাদের এখনো কোনো রোগের লক্ষণ নেই কিন্তু রোগটা আছে কিনা সেটা আমরা ডিটেক্ট করব। এবং এই ডিটেক্ট করার জন্য কোনো একটা র্যাপিডলি অ্যাপ্লাইড টেস্ট বা এক্সামিনেশন বা অন্য কোনো প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপারেন্টলি হেলদি পপুলেশনের উপরে কোনো আনরিকগনাইজড ডিজিজ ডিটেক্ট করার জন্য যে টেস্ট আমরা অ্যাপ্লাই করি সেটাই হচ্ছে স্ক্রিনিং। Screening is testing for infection or disease in populations or individuals who are not seeking health care. হ্যাঁ, তো আমাদের দেশে কমনলি কতগুলা স্ক্রিনিং টেস্ট করা হয়, যেমন আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিটেক্ট করার জন্য HBsAg টেস্ট করি। তারপরে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করার জন্য ম্যামোগ্রাফি করা হয়। সার্ভাইকাল ক্যান্সার ডিটেক্ট করার জন্য ভায়া টেস্ট করা হয়, আগে প্যাপ স্মেয়ার টেস্ট করা হতো। তারপরে ব্লাড ডোনার যারা, তাদেরকে আমরা কিছু টেস্ট করে নিই। ব্লাড ডোনার যারা, তাদের হেপাটাইটিস বি আছে কিনা সেটা দেখে নিই। তারপরে এইডস এর টেস্ট করে নিই। এরকম ভাবে যে টেস্টটা আমরা কোনো আনরিকগনাইজড ডিজিজ ডিটেক্ট করার জন্য করি সেটাই হচ্ছে স্ক্রিনিং টেস্ট। তো স্ক্রিনিং টেস্ট পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন থেকে কিছুটা ডিফার করে। যে স্ক্রিনিং টেস্ট ক্যাপাবল অফ ওয়াইড অ্যাপ্লিকেশন, এটা অনেক মাত্রায় ইউজ করা যায় এবং এটা রিলেটিভলি ইনএক্সপেন্সিভ এন্ড রিকোয়ার্স লিটল ফিজিশিয়ান টাইম। ফিজিশিয়ানের কম সময় স্ক্রিনিং টেস্টের জন্য ব্যয় হয়। একটা টার্ম আছে কেস ফাইন্ডিং। তো এটা হচ্ছে যে কেউ যদি কোনো একটা অসুখের জন্য চিকিৎসকের কাছে আসলো, তারপরে তার পরীক্ষা নিরীক্ষা করে নতুন একটা ডিজিজ পাওয়া গেল যেটার জন্য সে আসেনি। তো যদি পরীক্ষা নিরীক্ষা করে অন্য একটা অসুখ হঠাৎ ডিটেক্ট হয়, সেটাকে বলে কেস ফাইন্ডিং। তো দিস ইজ দ্য ইউজ অফ ক্লিনিক্যাল এন্ড অর ল্যাবরেটরি টেস্ট টু ডিটেক্ট ডিজিজ ইন ইন্ডিভিজুয়ালস সিকিং হেলথ কেয়ার ফর আদার রিজন। যেমন ইউজ অফ ভিডিআরএল টেস্ট টু ডিটেক্ট সিফিলিস ইন প্রেগনেন্ট উইমেন। একজন প্রেগনেন্ট ওমেন এন্টিনেটাল কেয়ারের জন্য আসছে, কিন্তু যদি তার পরীক্ষা নিরীক্ষা করে আমরা ভিডিআরএল টেস্ট করে সিফিলিস পাই, তাহলে এটা তার জন্য কেস ফাইন্ডিং। আরেকটা টার্ম হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এটা হচ্ছে যে যখন কোনো রোগীর কোনো একটা রোগের লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে, তারপরে আমরা পরীক্ষা করে নিশ্চিত হই যে ওই রোগটা তার মধ্যে আছে, তখন সেটা হবে তার জন্য ওই টেস্টটা হবে ডায়াগনস্টিক টেস্ট। The use of clinical and or laboratory procedure to confirm or refute the existence of disease or true abnormality in patients with signs symptoms presumed to be caused by the disease. যেমন কারো যদি সেকেন্ডারি সিফিলিসের লিশন থাকে, অথবা কারো যদি গনোরিয়ার কোনো সাইন সিম্পটম থাকে, তার যদি ভিডিআরএল টেস্ট করে আমরা সিফিলিস পাই বা এন্ডোসার্ভাইকাল কালচার করে নাইজেরিয়া গনোরি পাই, তাহলে এই যে তার সাইন সিম্পটম ছিল কিন্তু টেস্ট করে আমরা রোগটা কনফার্ম করলাম, এই টেস্টটাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এখন আমরা দেখি হোয়াট আর দ্য এইমস এন্ড অবজেক্টিভস অফ স্ক্রিনিং। স্ক্রিনিং এর এইমস এন্ড অবজেক্টিভ হচ্ছে টু সর্ট আউট দ্য ডিজিজ পারসন ফ্রম অ্যাপারেন্টলি হেলদি পারসন, টু ব্রিং দোজ হু আর অ্যাপারেন্টলি অ্যাবনর্মাল, to alter the natural history of the disease by earlier diagnosis. কি কি কাজে আসলে স্ক্রিনিং ইউজ হয়? কেস ডিটেকশনের ক্ষেত্রে ইউজ হয়, ডিজিজ কন্ট্রোলের ক্ষেত্রে ইউজ হয়, রিসার্চ পারপাসে ইউজ হয় এবং এডুকেশনাল অপরচুনিটিস এর ক্ষেত্রে আমরা স্ক্রিনিং টেস্ট ইউজ করি। স্ক্রিনিং এর কয়েকটি টাইপ আছে। মাস স্ক্রিনিং, যখন হোল পপুলেশন বা সাব গ্রুপ অফ পিপলের উপরে স্ক্রিনিং করা হয় তখন সেটা হচ্ছে মাস স্ক্রিনিং। আর যদি শুধুমাত্র হাই রিস্ক গ্রুপের উপরে স্ক্রিনিং করা হয়
তখন সেটা হচ্ছে হাই রিস্ক স্ক্রিনিং। যেমন যাদের এইচআইভির রিস্কি বিহেভিয়ার আছে তাদের যদি আমরা এইচআইভি টেস্ট করি তাহলে এটা হচ্ছে হাই রিস্ক স্ক্রিনিং। আরেকটা হচ্ছে মাল্টিফেজিক স্ক্রিনিং, যে কোনো ডিজিজ ডিটেক্ট করার জন্য যদি মাল্টিপল ফেজে মাল্টিপল টেস্ট অ্যাপ্লাই করতে হয় তখন সেটা হচ্ছে মাল্টিফেজিক স্ক্রিনিং। যেমন টিউবারকুলোসিস ডিটেকশনের ক্ষেত্রে আমরা যদি প্রথমে যাদের সাইন সিম্পটম আছে তাদেরকে আলাদা করি, তারপরে যাদের সাইন সিম্পটম আছে তাদের চেস্ট এক্সরে করি, চেস্ট এক্সরেতে যারা সাজেস্টিভ টিবি পেশেন্ট তাদেরকে যদি আলাদা করে তাদের স্পুটাম পরীক্ষা করি এবং স্পুটামে যদি অ্যাসিড ফাজ বেশিলাই পাই তাহলে তারা কনফার্ম টিবি কেস। এভাবে মাল্টিপল টেস্ট অ্যাপ্লাই করে যদি আমরা কোনো ডিজিজ ডিটেক্ট করি তাহলে সেটা হচ্ছে মাল্টিফেজিক স্ক্রিনিং। স্ক্রিনিং এর কতগুলো ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া অফ স্ক্রিনিং বেসড অন টু কনসিডারেশন, দ্য ডিজিজ টু বি স্ক্রিনড এন্ড টেস্ট টু বি অ্যাপ্লাইড। তাহলে কোন ডিজিজের ক্ষেত্রে আমরা স্ক্রিনিং করব তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, আবার যে টেস্ট অ্যাপ্লাই করে আমরা স্ক্রিনিং করব তারও কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমে আমরা দেখি যে যে ডিজিজ আমরা স্ক্রিনিং করব তার কি ক্রাইটেরিয়া থাকতে হবে। শুড বি অ্যান ইম্পর্টেন্ট পাবলিক হেলথ প্রবলেম। যে ডিজিজের আমরা স্ক্রিনিং করব সেই ডিজিজ ইম্পর্টেন্ট পাবলিক হেলথ প্রবলেম হতে হবে, যে সাধারণ অসুখ যেটা মানুষের কোনো সমস্যা হয় না সেটার জন্য স্ক্রিনিং করে কোনো দরকার নেই। শুড বি এ রিকগনাইজেবল লেটেন্ট অর আর্লি অ্যাসিম্পটোমেটিক স্টেজ। ওই ডিজিজটার একটা ইনকিউবেশন পিরিয়ড বা লেটেন্ট পিরিয়ড থাকবে যাতে আমরা আর্লি ডায়াগনোসিস করে তার যে ট্রিটমেন্ট বা তার কোনো একটা ইন্টারভেনশনের ব্যবস্থা করতে পারি। যদি ডিজিজটা খুব দ্রুত খারাপ অবস্থায় যায় তাহলে সেই ডিজিজের স্ক্রিনিং করে লাভ নেই। ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ শুড বি অ্যাডিকুয়েটলি আন্ডারস্টুড। যে ডিজিজের আমরা স্ক্রিনিং করব তার ন্যাচারাল হিস্ট্রি জানা থাকতে হবে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। যদি ন্যাচারাল হিস্ট্রি জানা না থাকে তাহলে সেই ডিজিজের স্ক্রিনিং করার দরকার নেই। শুড বি এ টেস্ট টু ডিটেক্ট দ্য ডিজিজ প্রায়র টু দ্য অনসেট অফ সাইন সিম্পটম। তাহলে সাইন সিম্পটম এপিয়ার করার আগেই ডিটেক্ট করা যায় এরকম একটা টেস্ট থাকতে হবে, তাহলে সেই টেস্ট দিয়ে আমরা ডিটেক্ট করে ওই রোগের জন্য ব্যবস্থা নিতে পারবো। এই জন্যই যে ডিজিজের সাইন সিম্পটমের আগে আমরা ডিটেক্ট করতে পারবো না সেরকম ডিজিজের টেস্ট করে স্ক্রিনিং টেস্ট করে দরকার নেই। ফ্যাসিলিটিস শুড বি অ্যাভেলেবল ফর কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস। স্ক্রিনিং করে আমরা অ্যাপারেন্টলি ডায়াগনোসিস করি, আপাতত সেটাকে আবার কনফার্ম করতে হয়, তাহলে কনফার্ম করার জন্য আবার কোনো একটা ডায়াগনস্টিক টেস্ট থাকতে হবে। দেয়ার শুড বি অ্যান ইফেক্টিভ ট্রিটমেন্ট। যে ডিজিজের ট্রিটমেন্ট নেই সেই ডিজিজের স্ক্রিনিং করে লাভ নেই, তাহলে তার ইফেক্টিভ ট্রিটমেন্ট থাকতে হবে। শুড বি এ পলিসি হোম টু ট্রিট এজ এ পেশেন্ট। যে কাকে আমরা একটা স্ক্রিনিং টেস্ট করলাম করে যে রেজাল্ট পেলাম তার ভিত্তিতে কাকে আমরা পেশেন্ট হিসেবে গণ্য করব। যেমন ব্লাড প্রেশারের বেলা আমরা ব্লাড প্রেশার মেজার করলাম, তো কাকে আমরা নর্মোটেনসিভ বলবো, কাকে প্রি হাইপারটেনসিভ বলবো, কাকে হাইপারটেনসিভ বলবো, কাকে আবার মাইল্ড হাইপারটেনসিভ বলবো, সিভিয়ার হাইপারটেনশন বলবো। তাহলে এই বিষয়ে একটা পলিসি থাকতে হবে ওই দেশের। There is good evidence that early detection and treatment reduces morbidity and mortality. যে রোগ আর্লি ডিটেক্ট করে ট্রিটমেন্ট করলে মরবিডিটি কমবে বা মর্টালিটি কমবে সেই ডিজিজের স্ক্রিনিং করে লাভ আছে। যে ডিজিজের কোনো ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিলেও যা রেজাল্ট না দিলেও যে রেজাল্ট সেই রকম ডিজিজের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট করার দরকার নেই। The expected benefit of early detection exceed the risk and cost. যে আর্লি ডিটেক্ট করলে আমরা তার যে রিস্ক এবং কস্ট সেটা যেন এক্সিড করে, অর্থাৎ বেনিফিশিয়াল হয় তার আর্লি ডিটেকশনটা। এরপরে আমরা দেখি যে স্ক্রিনিং টেস্ট যেটা সেই টেস্টের কি কি ক্রাইটেরিয়া থাকবে। টেস্টের অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে, যে টেস্টটা অ্যাপ্লাই করবে এবং যার উপরে টেস্টটা করা হবে উভয়ের কাছে টেস্টটা অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য হবে। তারপরে হচ্ছে রিপিটেবিলিটি, দ্য টেস্ট মাস্ট গিভ কনসিস্টেন্ট রেজাল্ট when repeated more than once or the same individual material under same condition। অর্থাৎ কোনো একটা টেস্ট যখন রিপিটেডলি অ্যাপ্লাই করা হবে সেটা যেন সেম রেজাল্ট দেয়। যদি আমার ওয়েট এখন আমি একটা ওয়েট মেশিন দিয়ে মাপলাম, আমি এখন যতবার মাপবো একই রেজাল্ট দিবে। যদি এক একবার এক এক রেজাল্ট দেয়
তাহলে সেই টেস্টটা গ্রহণযোগ্য হবে না। তবে এই রিপিটেবিলিটির ক্ষেত্রে কিছু ভেরিয়েশন হতে পারে, অবজারভারের ভেরিয়েশন, বায়োলজিক্যাল ভেরিয়েশন, ইরর হতে পারে টেকনিক্যাল, তবে সেটা গ্রহণযোগ্য মাত্রায় থাকবে। তারপরে হচ্ছে টেস্টের ভ্যালিডিটি বা একিউরেসি। Validity refers to what extent the test accurately measures which it purports to measure. It has two component, অর্থাৎ ভ্যালিডিটি আমরা দুইটা কম্পোনেন্ট দিয়ে দেখি, একটা হচ্ছে সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি। আমরা যে টেস্ট দিয়ে স্ক্রিনিং টেস্ট করব তার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি ভালো হতে হবে। সেন্সিটিভিটি মানে হচ্ছে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ এ টেস্ট টু আইডেন্টিফাই কারেক্টলি অল দোজ হু হ্যাভ দ্য ডিজিজ দ্যাট ইজ ট্রু পজিটিভ। অর্থাৎ আমরা যদি 100 জন রোগাক্রান্ত মানুষকে নিই এবং ওই টেস্টটা অ্যাপ্লাইড করে যদি 100 জনকেই টেস্ট পজিটিভ পাই, তাহলে আমরা ধরে নিব যে ওই টেস্টটার সেন্সিটিভিটি 100%। আর স্পেসিফিসিটি হচ্ছে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য টেস্ট টু আইডেন্টিফাই কারেক্টলি those who do not have the disease that is true negative। অর্থাৎ আমরা যদি 100 জন সুস্থ মানুষকে নিই এবং ওই টেস্টটা করি, তাহলে 100 জনেরই টেস্টটা নেগেটিভ আসবে, অর্থাৎ ডিজিজ নেই এটা প্রমাণিত হবে। যদি এরকম হয় তাহলে ওই টেস্টটার স্পেসিফিসিটি হচ্ছে 100%। স্ক্রিনিং টেস্ট এবং ডায়াগনস্টিক টেস্টের কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা অনেক সময় ভাই জিজ্ঞেস করি আমরা বা রিটেনে আসে। তাহলে আমরা দেখি স্ক্রিনিং টেস্ট এবং ডায়াগনস্টিক টেস্টের কি ডিফারেন্স আছে। স্ক্রিনিং টেস্ট ডান অন অ্যাপারেন্টলি হেলদি ইন্ডিভিজুয়াল and diagnostic test done on indication or who are sick. Screening test applied to group, diagnostic test applied to single patient. Test results are arbitrary and final. Diagnosis is not final. Screening test based on one criteria, diagnostic test based on sign symptom, laboratory test and clinical examination. Screening test less accurate, diagnostic test more accurate. Screening test less expensive, diagnostic test more expensive. Screening test is not a basis of treatment, but diagnostic test used as a basis of treatment. Screening test, the initiative comes from the investigator, and for diagnostic test, initiative comes from the part of patient. স্ক্রিনিং এর ক্ষেত্রে একটা টার্ম আছে লিড টাইম। It is the period between first possible point of detection and usual time of diagnosis. যখন কোনো রোগের জীবাণু কোনো মানুষের শরীরে ঢোকে, তো সেটা থেকে সাইন সিম্পটম প্রকাশ পাওয়া পর্যন্ত যে সময়, সেটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। আরেকটা বিষয় আছে যে জীবাণু ঢোকার পরে আমরা সবার প্রথমে কখন একটা টেস্ট দিয়ে রোগটাকে ডিটেক্ট করতে পারি, সেটাকে বলে ফার্স্ট পসিবল পয়েন্ট অফ ডিটেকশন বা ফার্স্ট পসিবল পয়েন্ট অফ ডায়াগনোসিস। তাহলে জীবাণু ঢোকার পরে যখন আমরা প্রথম ডিটেক্ট করতে পারি, সেই সময় থেকে সাইন সিম্পটম এপিয়ার করার পর্যন্ত যে সময়, সেই পিরিয়ডটাকে বলা হয় লেট টাইম। তো আমরা আরেকটু যদি দেখি যে ডিজিজ অনসেট হলো, তারপরে ফার্স্ট পসিবল পয়েন্ট, ফাইনাল ক্রিটিক্যাল ডায়াগনোসিস এন্ড ইউজুয়াল টাইম অফ ডায়াগনোসিস এন্ড ইউজুয়াল আউটকাম। তো এই লিড টাইমটা হচ্ছে ইট ইজ দ্য পিরিয়ড বিটুইন ফার্স্ট পসিবল পয়েন্ট অফ ডিটেকশন এন্ড ইউজুয়াল টাইম অফ ডিটেকশন। এর মধ্যবর্তী সময়টা হচ্ছে লিড টাইম। তো এর একটা ইম্পর্টেন্স আছে যে ডিটেকশন প্রোগ্রামস should be restricted to those conditions in which there is considerable time lag between disease onset and usual time of diagnosis. যে ডিজিজ সাইন সিম্পটম এপিয়ার করার একটা উল্লেখযোগ্য সময় আগেই ডিটেক্ট করা যায় না, সেরকম ডিজিজের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট নেওয়ার দরকার নেই। স্ক্রিনিং টেস্ট সেই রকম ডিজিজের ক্ষেত্রে নিব যার ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট টাইম ল্যাগ থাকবে, অর্থাৎ ফার্স্ট পসিবল পয়েন্ট অফ ডিটেকশন এবং ইউজুয়াল সাইন সিম্পটম এর মধ্যে একটা সিগনিফিকেন্ট টাইমের গ্যাপ থাকবে। এটাই হচ্ছে এই লিড টাইম জানার ইম্পর্টেন্স। তো সবাইকে ধন্যবাদ আজকের এই
ক্লাস এই পর্যন্তই ছিল। তো আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে আমাদের। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।